আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখব সেটি হচ্ছে হাউ টু চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার। তো ইতিমধ্যেই আমি একটি ছবি এখানে দেখে নিয়ে রেখেছি। তো এই ছবিটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা কালার। এখন হয়তোবা অনেকে বলতে পারেন যে আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, দেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ করতে পারি। আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জের মধ্যে অনেকটা তফাৎ আছে। কারণ দেখেন আমি এখানে যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু চেঞ্জ করব। এখানে কিন্তু সবকিছু ঠিক থাকবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে শ্যাডো রয়েছে, পিকচারটার যে শ্যাডোটি রয়েছে, শ্যাডোটি সবকিছু ঠিক থাকবে। জাস্ট এখানে যে কালারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডের যে সাদা কালারটা রয়েছে, এই কালারটা আমরা চেঞ্জ করব। তো এখানে আমি দুটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দুটির মধ্যে কোনটি ভালো সেটি আপনাদেরকে আমি বলে দেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন আমরা শুরু করে দিই। স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1 এর মধ্যে আমি যে পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এট ফার্স্ট আমরা কুইক সিলেকশন টুলটি নেব। টুলসটি নেওয়ার পর এখানে কিন্তু ড্র্যাগ করে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। বাট ফটোশপে আপনি কিন্তু উপরে দেখতে পারবেন, আমি যদি একটু করে দেখি, উপরে লেখা আছে সিলেক্ট সাবজেক্ট। আপনি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেন, ফটোশপ নিজে থেকে এই সাবজেক্টটাকে সিলেক্ট করে নেবে। অনেক সুন্দরভাবে কিন্তু সাবজেক্টটিকে সে সিলেক্ট করে নিয়েছে। তারপরে যে আপনি আপনার কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ড থেকে কিউতে ক্লিক করেন, তাহলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাট আপনি ইতিমধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কিছু কিছু জায়গা আপনার সঠিকভাবে চেঞ্জ হয় নাই, সঠিকভাবে হয় না। তো সেগুলো আমরা কিন্তু বরাট করতে পারি আমাদের যে ব্রাশ টুলটি রয়েছে, সেই ব্রাশ টুলটির মাধ্যমে আমরা খুব ইজিভাবে এই কাজটা কিন্তু কমপ্লিট করে নিতে পারি। এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমরা কাজগুলো কমপ্লিট করে নিতে পারি। তো এটি হচ্ছে আমাদের ফার্স্ট পদ্ধতি। তো দ্বিতীয় যে পদ্ধতিটি রয়েছে সেই পদ্ধতিটি চলুন শুরু করে দিই। তো আমি আবার আগের পজিশনে চলে আসলাম, এটাকে ডিসিলেকশন করে নিলাম। ডিসিলেকশন না করলেও কোনো সমস্যা ছিল না, কারণ আমাদেরকে সেমভাবে আবার সিলেকশন করতে হবে। আমরা আগে যেভাবে সিলেকশন করেছি জাস্ট এভাবে আমরা সিলেকশন করব আমাদের সম্পূর্ণ ছবিটিকে। কিছুটা সময় নেবে। সিলেকশন করার পর আমাদেরকে কি করতে হবে, সিলেকশন হওয়ার পর আমরা চলে আসবো লেয়ার অপশনে। লেয়ার অপশন থেকে এখান থেকে আমরা একটা সলিড কালার নেব। আমি মনে করেন যে এরকম একটা সলিড কালার নিলাম, জাস্ট আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সলিড কালারটা মার্কস হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। আমি যদি একটু দেখাই, সলিড কালারের উপর এটা এখানে থাকবে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে প্রপার্টিস যে সেক্টরটি রয়েছে সেই সেক্টর থেকে আপনি জাস্ট এখানে ইনভার্ট করে দেবেন। ইনভার্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখন কালারটা কিন্তু যে কোনো কালারের রূপান্তর করে নিতে পারেন। দেখেন কিভাবে সেই জিনিসটা আনলাম। এখানে আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন, তারপর এখানে চলে আসবে। এখান থেকে আপনার যেই কালারটা খুশি আপনি সেই কালারটা কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন। এখন আপনারা হয়তোবা বলতে পারেন যে ভাই আপনি বলেছিলেন যে পিছনে যে শ্যাডোগুলো সেই শ্যাডোগুলো সব কিছু ঠিক থাকবে। হ্যাঁ অবশ্যই, আপনি জাস্ট আবারও লেয়ার অপশনে চলে আসুন। লেয়ার অপশনে চলে আসার পর এখান থেকে নর্মাল মোড রয়েছে, এটাকে আপনি মাল্টিপ্লাই করে দিন। দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখন যে শ্যাডোটি সেই শ্যাডোটি সব কিছু ঠিক রয়েছে, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।